আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার টোনাটুনির সংসার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি একদম হচ্ছে সকাল 10টা থেকে শুরু করেছি। তো সকাল একদম ভোরে অনেক বৃষ্টি হয়েছিল, তারপরে একটু মোটামুটি একটু রোদই উঠেছে বলা যায়, হালকা। তো ভালো লাগছে, বেশ অনেক দিন পরে একটু রোদের দেখা পেলাম আর কি। তো এখানে আমাদের ছোট্ট বাগিচাটায় আসলাম, দেখলাম একটু অনেক শাক হয়েছে আর কি, কলমি শাক। বৃষ্টিতে তো কলমি শাক খুব ভালো হয়। তো এই যে কলমি শাক তুলে নিলাম, আর হচ্ছে তেলাকুচা পাতা হয়েছে অনেক, তো সেগুলোও তুলে নিব আর কি। তো এইগুলো অনেকগুলো তুলেছি, কিন্তু অল্প হয়ে গেছে, অনেকটাই ফেলানো গেছে আর কি। আর এই যে আমাদের ফাহিয়েন দেখুন কি সুন্দর করে বসে আছে। আমি কিছু কাটাকাটি করলে না, ও সব সময় বসে থাকবে পাশে, একদম নাদান, কিছুই বোঝে না যেন। আর ওর আরেকজন আছে, তো আরেকজন একটু চালাক বেশি, তো বেশি একটা বসে থাকে না, কিন্তু এইটা একদম সুন্দর বসে থাকে, দেখে চেয়ে চেয়ে কী করি আর কি। তরকারি কাটাকুটি করলে আর বেশি এসে বসবি ওরা পাশে আর কি। আটটাও বসে, কিন্তু ও একটু বেশি বসে আর কি, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে আজকে একটু ডালের বড়া বানাবো, তো তার জন্য হচ্ছে এখানে ডাল নিয়েছি, আর হচ্ছে তেলাকুচা পাতার দিয়ে ডালের বড়া করব আর কি। তো তার জন্য হচ্ছে একটু শেয়ার করছি। এই যে এখানে ডালের রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপরে একটু শুটকি চিংড়ি মাছও নিয়েছি, আর হচ্ছে তেলাকুচা পাতা ওখানে বেছে ধুয়ে রেখেছি আর কি। ওটা বাটবো না, ওটা কুচিয়ে রেখেছি। এগুলা বেটে তারপর ওর ভিতর দিয়ে দেবো আর কি। তো তেলাকুচার পাতা হচ্ছে রান্না করেও খাওয়া যায়, কিন্তু আমার কাছে বড়াটাই বেশ ভালো লাগে। তো এই যে আমি সবটা বেটে নিচ্ছি। এখানে হচ্ছে চিংড়ি মাছটা না দিলে একদম কিন্তু ভালো লাগবে না। আমার কাছে শুটকি চিংড়ি মাছ ছিল, তো সেটাই আমি দিয়েছি। তো আমার কাছে মনে হয় যে বড়া তৈরি করলে চিংড়ি মাছটা দিতেই হবে, তাহলে তা না হলে কিন্তু একদম ভালো লাগে না। তো এই যে একে একে হলুদ, তারপরে হচ্ছে লবণ, যা যা লাগে সবটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা বেটে দেব না, কারণ পেঁয়াজ বেটে দিলে কেমন একটা লাগে, পেঁয়াজের একটা গন্ধ আছে, সেটা খুব তীব্রভাবে পাওয়া যায় আর কি। আমার ভালো লাগে না একদমই পেঁয়াজ বেটে কোনো কিছু রান্না করলেও, সেটা আমার একদম ভালো লাগে না গন্ধটা আর কি। তো এই যে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এই আমাদের আঙিনায় হয়েছে এই পাতাগুলো, বেশ অনেকগুলো হয়েছে। তো ভাবলাম যে আজকে আমাদের এই আশেপাশে যা যা হয়েছে তা দিয়েই আজকে রান্না করব। তো কলমি শাক এনেছি, আর হচ্ছে এই যে পাতাটা, তেলাকুচা পাতা। তো আমার বেশ ভালো লাগে এইসব আশেপাশে কিছু হলে, তো তা দিয়ে কিছু রান্না করতে মানে বেশ ভালোই লাগে আমার কাছে। মনে হয় নিজের হাতে তুলেছি, নিজে মানে এতদিন হয়েছে দেখেছি, দেখতে দেখতে এসেছি যে কি কত সুন্দর হয়েছে। তো সেটা আমি হাত থেকে তুলে, এটার ফিলিংসই অন্যরকম আর কি, আমি বোঝাতে পারবো না। যাদের এই ফিলিংসগুলো আছে তারাই বোঝে আর কি। তো এই যে এটা আমি বড়াটা বানাচ্ছি আর কি। আমি বেশি একটা বানাচ্ছি না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, আমি বেশি পছন্দ করি, তাই অল্প করেই বানাচ্ছি আর কি। তো কিছু ডাল থেকে আমি রান্না করব, আর কিছু ডাল থেকে এই যে বড়া করছি। আর ডালের সাথে আর কালকে হচ্ছে মাংস আছে রান্না করা, ফ্রিজে রাতে রান্না করছিলাম, সেটা দিয়ে খেয়ে নেব। তো আর সকালবেলা চা বিস্কিট এসব খেয়ে নিয়েছি। তো এই যে ডালের সাথে আমি কলমি শাক দিয়েছি কিছু। তো এই যে আর ছাঁচি শাক আছে এক পদের, ওটাও দিয়েছি। তো সেগুলোও এখান থেকেই আমি তুলেছি, মানে আমাদের ওই যে বাগিচাটাই হয়েছে। আর বৃষ্টির দিনে যা 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 হয় আর কি, সেগুলো তুলে নিয়ে এসেছি। তো এই ডালটাও কিন্তু খেতে বেশ হয়, আমি অনেক দিন রান্না করেছি এভাবে শাক দিয়ে, বেশ টেস্ট হয়। তো এই যে একটু ঘন ঘন করে ডাল রান্না করেছি। আর হচ্ছে এই যে বড়া, তো বড়াটা দেখতেই কিন্তু ডেলিশিয়াস হয়েছে, তাই না? খুব টেস্ট হয়েছে খেতেও। আর এই যে ভাত নিয়েছি,
এখানে বড়া নিয়েছি আমি, অনেকগুলো বড়া নিয়েছি যেহেতু বলেছিলাম যে আমার খুব পছন্দ। আর এই যে গরম গরম ভাত, সাথে আছে মাংস, আর হচ্ছে এই যে ডাল। তো আজকের খাওয়াটা জমে যাবে একদম। তো খেয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই যে বড়ার তুলনাই হয় না, কি বলবো আমি। মানে কিছু কিছু জিনিস আছে যেটা গরম ভাতই বেশ ভালো লাগে, যেমন ডিম ভাজা, তারপরে হচ্ছে এই যে বড়া, তারপর যে কোনো ভর্তা, এগুলো গরম ভাত না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই যে খুব টেস্ট হয়েছে খেতে। আর ডালটার কথা কি বলবো, এটা তো সব সময় মানে আমি হচ্ছে অনেক দিন করেছি এটা, তো সব সময় ভালো হয় আর কি। তো বড়াটা দিয়েই মনে হচ্ছে যে এক প্লেট ভাত খেয়ে নিই, কিন্তু এত খাবো না কারণ ভাতটা কম খাওয়াই ভালো। আর আমি হচ্ছে সকালবেলা তেমন তো কিছুই খাই না, রাতের বেলা অনেক সময় খাই না, একটু ডায়েটে আছি, তার জন্য হচ্ছে একটু বেশি করেই ভাত খাচ্ছি এখন। দেখা যাবে দুপুরবেলাও খাবো না তেমন কিছু। আর পছন্দের কিছু তৈরি করলে না সে মানে ভাত অনেক বেশি খাওয়া হয়ে যায়, তাই হচ্ছে সহজে কিছু যেগুলো পছন্দের সেগুলো আমি তৈরি করি না আর কি। কারণ ভাতটা যতটা কম খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য। কারণ ভাতই হচ্ছে ফ্যাট তৈরি করে আর কি। আর ফ্যাট হলেই কিন্তু আপনি আর কোনো কাজই করতে পারবেন না, একদম ক্লান্ত লাগবে। আর এইখানে বসে আছে আমাদের এই যে তিতুর ফ্যামিলি, এই যে তিতু ওর বাচ্চারা দুজন, একজন নিচে আছে একজন উপরে আছে, দুধ খাচ্ছে আর কি। মানে ওরে বসে থাকতে দেয় না, ও একটু বসে থাকলেই দুইজন এসে মানে দুই পাশ থেকে দুধ খেতে চাইবে আর কি। এই যে এটার উপরে দুইজন উঠবে এবং এখানে বসেই ওরা দুধ খাবে। আর ওই ছোট, ওর আবার বাচ্চাও হয়েছে। ও কিন্তু তেমন বড় না, একদমই ছোট সাইজে। আমরা তো বুঝতেই পারিনি যে ওর বাচ্চা হবে আর কি। আর এই যে একজন বসে আছে এইজন, আর সবাই চলে গেছে, এ বসে থাকে, একটু বেশি বসে থাকে, কি কিউটে, মানে এত ভালো লাগে কি আমার। আর একে কিন্তু এর গায়ের রঙটা কিন্তু আনকমন, দেখাই যায় না এরকমটা। তো এমনিও খুব ভালো লাগে ওরে আমার বেশি।